আজ আমরা ফ্যামিলি মিলে সবাই চলে এসেছি নবদ্বীপে গঙ্গা স্নান করব বলে। সাথে আমার ছোট্ট গপু সোনাকেও নিয়ে এসেছি। বাড়িতে একা একা কার কাছে রেখে আসবো, সেই জন্য গপু সোনাকেও নিয়ে এসেছি। আর এখন আমরা যাচ্ছি গঙ্গা স্নান করতে, গপু সোনাকেও নিয়ে যাচ্ছি। দেখো গপু সোনা মনে হচ্ছে কি ও নিজেই হাঁপুড় দিয়ে একা একা চলে যাবে। এই দেখো আমার মেয়ে ঘাটে নেমে গেছে গপুকে স্নান করাবে বলে, সাথে আমিও পেছন পেছন যাচ্ছিলাম। আর যখন জানো তো, যখন আমি আর গপু সোনাকে জলে নামিয়েছি, এই দেখো যখন জলে নামিয়েছি, জলটা এত ঢেউ দিচ্ছিল, জলটা গপু সোনার কাছে ছুটে ছুটে আসছিল। এই দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, এতটা ঢেউ দিচ্ছিল আর জলটা উথাল পাথাল করছিল। খুবই সুন্দর। আমার গপু সোনা মনে হচ্ছে জলের সাথে খেলা করছে। ছেড়ে দিতে বলছিলাম, কিন্তু আমার মেয়ে ভয় পাচ্ছিল, ছেড়ে দিতে চাইছিল না, যদি গপু সোনা হারিয়ে যায়, কোথাও চলে যায়, তো সেই কারণে। আর দেখো দেখতে তো খুবই সুন্দর লাগছে। আর এই দেখো নবদ্বীপ মহাশ্মশান ঘাট এটা হলো। তো জলটা দেখতে দেখো কেমন লাগছে। সবাই স্নান করছে আর আমার গপু সোনারও স্নান হয়ে গেছে। তো আমার এই গপু সোনার স্নান দর্শনটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার গপু সোনার স্নান করিয়ে গা মোছানো হয়ে গেছে। এখন প্যান্ট পরে গপু সোনা বাড়ি যাবে, কারণ সেদিন খুব গরম পড়েছিল, এর জন্য গপু সোনাকে আর জামা পরাইনি এই গরমের মধ্যে। আর আসার সময় আমার মেয়ের কোলে করে এসেছে গপু সোনা স্নান করতে, আর যাওয়ার সময় আমার কোলে করে যাচ্ছে। দেখো গপু সোনার গায়ের রঙটাই যেন চেঞ্জ হয়েছে গঙ্গা স্নান করানোর পর। দেখো মুখটা কতটা হাসি খুশি লাগছে আর গাটা যেন উজ্জ্বল হয়ে গেছে। তো আজকের আমার এই গপু সোনার গঙ্গা স্নান কেমন